হাওড় বাওড় মাছে ভরা অষ্টগ্রামের পনির সেরা। এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জেলার ব্র্যান্ডিং পণ্য হিসেবে মানুষের পছন্দের তালিকায় যুগ যুগ ধরে শীর্ষস্থান ধরে রেখেছে কিশোরগঞ্জের হাওড় উপজেলা অষ্টগ্রামের এই সুস্বাদু পনির। গুণ, মান আর বর্ণে পনিরের পরিচিতি দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বময়। অষ্টগ্রামে প্রায় ৩০০ বছরের ঐতিহ্য পনির তৈরি করতে প্রথমে একটি বড় পাত্রে দুধের সঙ্গে টক পানি ও স্বাভাবিক পানি রাখা হয়। কিছুক্ষণের মধ্যে দুধ জমাট বাঁধতে শুরু করে। এ সময় হাত দিয়ে মিশ্রণ নাড়াচাড়া করতে হয়। পরে তা চাকু দিয়ে কেটে ছোট ছোট পিস করা হয়। পরে পানি থেকে তুলে পনির ছোট ছোট অংশে বাঁশের টুকরিতে রাখা হয়। টুকরিতে রাখা অবস্থায় পনির থেকে পানি চুইয়ে পড়তে থাকে। পানি পড়া শেষ হলে পনিরে ছোট ছোট ছিদ্র করে লবণ দিয়ে রাখা হয়। লবণ দেওয়ার পরেই তা ইচ্ছামতো আকারে প্যাকেটে সংরক্ষণ করা হয়। এভাবে প্রায় ১০ লিটার দুধ থেকে ১ কেজি পনির পাওয়া যায়। স্থানীয়ভাবে পনির ৭৫০ টাকা থেকে ৯০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। ১৯৬০ সালে অষ্টগ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই তৈরি হতো পনির। সে সময় অষ্টগ্রামে পুরোদস্তুর পনির ব্যবসায়ী ছিলেন ৩০ থেকে ৩৫ জনের মতো। তাদের তৈরি পনির সে সময়ই যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশে যেত। এখন পনিরের ব্যবসায়ীর সংখ্যা কমতে কমতে হাতে গোনা কয়েকজন ধরে রেখেছেন এই ঐতিহ্য। আমি ২০০৪-এ বাবার সাথে এই ব্যবসার সাথে গিয়া সম্পৃক্ত হই। ঘাসের দুধ দিয়া পনির বানাইলে যে টেস্টটা হয়, এমনি লোকালও অন্যান্য গাভীর দুধ বা ওই যারা দানাদার খাবার টাবার খাওয়া, এই দুধে এই পরিমাণ দুধের গুণের মানটা এইরকম হয় না। স্বাবলম্বী না হওয়ার কারণে আমরা তো যা অষ্টগ্রামেই মানে একটু গুছাগাছু করতেছি, বাইরে পাঠানোর মতো বা একটা প্রসেস করার মতো এই অর্থনৈতিক ক্যাপাসিটিও আমাদের মানে হইতেছে না। যারা পনির অর্ডার করে পনির দিয়ে আসে, যখন ফোনের মাধ্যমে আবার বলে যে পনির অনেক ভালো হয়েছে, এটা শুন না অনেক নিজেকে অনেক গর্বিত মনে হয়। এই দেশ থেকে আমরা অনলাইনে ব্যবসা করে থাকি। অনলাইনে মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে এই পনিরগুলো আমরা রপ্তানি করে থাকি। বাংলাদেশ, চিটাগাং, সিলেট, খুলনা, রংপুর, দিনাজপুর সব বড় মন্ত্রীরা নেয়। জেলা প্রশাসক বলছেন, গত বছর আমরা জিআই পণ্য হিসেবে প্যাটার্ন পেয়েছি। শিল্প মন্ত্রণালয়ের লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে। অনুমোদন পেলে আমরা এটা লঞ্চিং করব। জাইকার একটি প্রজেক্ট আছে যারা পনির সংরক্ষণ ও রপ্তানি কাজে নিয়োজিত থাকবে। বর্তমানে এটি জায়গা নির্বাচনের কাজ চলছে। গত বছর আমরা পনিরের জিআই পেটেন্টটা পেয়েছি। আমরা সার্টিফিকেটের জন্য শিল্প মন্ত্রণালয়ে লিখেছি। এটা আসলে তখন আমরা এটা লঞ্চিং করব। কিন্তু অনলাইনে আমরা সার্টিফিকেট পেয়েছি, পনিরের স্বীকৃতিটা যেটা অষ্টগ্রামের, এটা পেয়েছে। জায়কার একটি প্রজেক্ট আছে অষ্টগ্রামে, যেখানে তারা পনির সংরক্ষণ এবং রপ্তানি সংক্রান্ত কাজ করবে। বর্তমানে এটির জায়গা নির্বাচনের কাজ চলছে, কোথায় হবে, এবং কোল্ড স্টোরেজের মতন যেটাকে বলে শীতাতপ নিয়ন্ত্রিত একটি, যেখানে এটা তৈরি হবে আধুনিক প্রযুক্তিতে, এই কাজটা চলছে। অষ্টগ্রামের পনিরের ঐতিহ্য ধরে রাখতে সরকার ও ব্যাংকগুলো এগিয়ে আসবে বলে আশা পনির ব্যবসায়ীদের। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।